হ্যালো গাইজ। আজকে আজ সকালবেলা উঠি। তো আজকে অনেক কিছু ট্রেডের জন্য অনেক কিছু ভালো ভালো অপশন ছিল, সেগুলো আমি দেখি। অ্যান্ড আজকে কাজে বেরোতে পারিনি। তো কারণ হচ্ছে জ্বর হয়েছিল সকালে। তো অফিসে একটা মেল করে দিয়েছি। আহ, প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। তো আজকে ভোরবেলা একটা ট্রেড নিয়েছিলাম, মানে মার্কেট শুরু হওয়ার একটা অ্যানালাইসিস করে, যার নাম, ট্রেডটার নাম ছিল, স্টকটার নাম ছিল ইটার্নাল। ইটার্নাল খুব ভালো ভলিউম ছিল আজকে। কারণ কালকে রাতেও আমি বুঝতে পেরেছি ইটার্নালে ভলিউম থাকবে। তো মোটামুটি আহ, আমার স্টার্টিং প্রাইস ছিল, কারণ আমি ফার্স্ট অফ অল যখন আমি মার্কেটটা চালু হয় তখন আমি একটু মার্কেটটাকে অ্যাবজর্ব করি। তো ফার্স্ট মার্কেটেই অনেকটা টেনে দিয়েছিল। তো আমি ততক্ষণও বাই করিনি। তো জানোই আমার পোর্টফোলিও বেশি হাই নয়, আমি 1,000 টাকা দিয়ে ট্রেড করি। কালকেও আমি 80 টাকার মতো প্রফিট করেছি। তো আজকে আহ, যখন আমি দেখি যে অ্যালগোরিদমটা ঠিকঠাক আছে, তখন আমি 95-তে পারচেস করি। অ্যান্ড আমার টার্গেট থাকে 300, আর স্টপ লস থাকে 92-তে। ওকে, তো আমার টার্গেটটা হিটও করে, অ্যান্ড আমি 85-এর প্রফিট বুক করি। ঠিক আছে, বাট এটা আমার কেন হলো, বা আমি কিভাবে বুঝলাম, বা কি করে হলো, সেটাও একটা বিস্তর একটা কাহিনী আছে। যে কালকে আমি জেএসডব্লিউতে নামিয়েছিলাম, তার একটা লেখা একটা শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এটা অত ভালো করে পড়া যাবে না, উল্টো মনে হবে ক্যামেরা, তো উল্টো মনে হয়। তো আজকেরও কালকেরও রাতের আমার নোট আছে একটা, যে কেন কেন হয়েছে, ভলিউমটা আপ গেছে। কারণ ট্রেডেড ভ্যালু ছিল 861.29 CL-এর। তো বাইংও তার আগের দিন খুব ভালো ছিল, বাইং পজিশনও খুব ভালো ছিল, এবং 46.40-র ছিল, বাইং ক্যাপাসিটি ছিল। যারা আর কি মানে যারা কিনেছে, তারাও খুব বাল্কে কিনেছে। তো আহ, মানে মোটামুটি সবই এইগুলোই। তারপরে নানা রকম ইন্টারনাল খবরও পেয়েছি মার্কেট থেকে। মার্কেট থেকে না, অ্যাকচুয়ালি খবর থেকেই, এদিক ওদিক সোর্স থেকে। এখন নেটের দুনিয়া, সবাই পেয়েই যাবে আশা করি একটু ঘাটাঘাটি করলে। তো অ্যাকচুয়ালি প্রফিটটা কম হতে পারে, বাট আমার কাছে, আমি খুব, মানে আমি জিনিসটা যা বুঝলাম, যে আজকে আমার উচিত ছিল যে ফার্স্টেই নিয়ে নেওয়া, কিন্তু আমি আমার এথিক্সে রাখি যে যে সবার আগে আমি নেব না। কারণ কখন কীভাবে রিয়াক্ট করে কেউ বুঝতে পারে না। তো আমি সেটা একদমই করিনি। তো আমার এথিক্সে সেটা নেই, হয়তো আমি রাখলে আরও বেশি হয়ে যেত আমার। 170 প্রফিট হতো, অ্যাভব, মানে প্রায় 10% আপে গেছে। 10% ইটার্নাল আজকে, 10%, মানে আউট অফ স্ট্যান্ডিং পারফরমেন্স ছিল আজকে ইটার্নালে। আর যাই হোক, যদি আমি এখানে স্ক্রিনশটগুলোও জুড়তে থাকবো। আর যদি কেউ শিখতে চাও বা কিছু কোয়ারি থাকে, তাহলে কমেন্ট করো। আমি শেখাতে আসিনি, আমি জাস্ট বলতে এলাম, বললাম। এবার যার মনে হবে যে হ্যাঁ, দেখে হ্যাঁ ভরসা পাচ্ছি বা কিছু পাচ্ছি, তখন আমাকে একটা জিজ্ঞেস করতেই পারো যে হ্যাঁ দাদা, এটা কীভাবে হয়, কীভাবে হয়। যার যেটা মনে হবে। যে আমি তো আর কাউকে জোর করে তো আর শেখাতে পারি না। যার ইচ্ছা থাকবে সে শিখবে। আমিও শিখছি, সেও শিখবে, এটাই হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় কথা, আমি রেডি হয়ে বসিনি, আমি বুঝতে পারছি আমার ঝড়ফড় হয়ে একার হয়েছে। তো ট্রেডটা সাকসেসফুল হয়েছে, আমি আর সারাদিন কোনো ট্রেড নেবো না। মোটামুটি শুধু অ্যাবজর্ভেশনে থাকবে। আজকে যদি আমার ট্রেডের ভ্যালুটা, মানে কোয়ান্টিটিটা, যদি 17 থেকে 170 থাকতো, তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা কীরকম প্রফিট হতো, বা কতটা কীরকম প্রফিট আমার বুক হতো। তো মেন কথা আমি এটাই বোঝাতে চাইছি যে শেখার উপর বেশি কনসেন্ট্রেট করো, ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্ট তুমি আজ থেকে 2 বছর পরেও তুমি বাড়াতে পারো। তোমার কাছে হতেই পারে যে তোমার ব্যাকআপ প্ল্যান আছে, তোমার কাছে এসছে মানি, বাট তোমার কাছে যদি শেখা থাকে, তুমি যদি শিখে যাও, তাহলে তুমি সেটাকে ইউজ করতে পারবে। আদারওয়াইজ ওটা ইউজ হবে না, ওটা লস হয়ে যাবে, প্রফিট তো হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি এটাই বোঝাতে চাইছি, যে সঙ্গে থাকো, শিখতে থাকো।
গুড ডে, টেক কেয়ার, বাই।